হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহফুজ ফ্রম টেকনোফায়ার। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ করব একটা বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছে সিনবোনো S08। এবং এটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটাতেই ইউজ করতে পারবেন এবং এটা ব্লুটুথ 4.1 সাপোর্টেড। সো ফার্স্ট অফ অল আমরা আসলে বক্সটা ওপেন করে দেখি যে বক্সের মধ্যে কি আছে। সো বক্সে ওপেন করার পরে আমরা পাচ্ছি ফার্স্টে সিনবোনোর যে ওয়াচটা আছে সেটা। এটা আপনার দেখতে মোটামুটি না ভালোই গর্জিয়াস এবং হচ্ছে আপনার আমার কাছে যেটা মনে হলো টেকসই হবে। সো এটা হচ্ছে ফার্স্ট লুক। আমরা আসলে দেখি বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি। বক্সের মধ্যে আর পাচ্ছি হচ্ছে একটা চার্জার পাচ্ছি, একটা চার্জার কেবল পাচ্ছি যেটা আপনি চার্জ দিতে পারবেন আপনার যে কোনো স্ট্যান্ডার্ড চার্জারের সাথে কানেক্ট করে, জাস্ট একটা কেবল। অ্যান্ড দেন পাচ্ছি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা আপনাকে পড়ে নিতে হবে, বিকজ অফ ইউজার ম্যানুয়ালের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে কিভাবে অপারেট করবেন, কিভাবে কি করবেন, টোটাল ডিটেলস। সো এই হচ্ছে টোটাল বিল কোয়ালিটি। বিল কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে রাবারের, আপনার হচ্ছে স্ট্র্যাপটা রাবারের, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু রাউন্ড শেপের একদম। জেনারেলি যে ওয়াচগুলো হয় আমরা যেটা নর্মাল ওয়াচগুলো দেখি সেগুলোর মতোই। কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনার এই যে বেল্টটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানের মধ্যে আপনি চার্জিং পোর্ট, এটাতে চার্জ লাগবে, কোনো সমস্যা না। এবং এর মধ্যে আপনার আছে হচ্ছে হার্টবিট এবং হচ্ছে আদার সেন্সর। সাইডে হোম বাটন এবং হচ্ছে পাওয়ার বাটন দুইটাই একই। আপনি ব্যাক বাটন হিসেবে, হোম বাটন হিসেবে এবং হচ্ছে পাওয়ার বাটন হিসেবে এটা ইউজ করতে পারবেন। এবং এটার স্টাইলটাও সুন্দর। তো আপনি সাইড থেকে এটাও এই সাইড দিয়ে ভালোই দেখা যাচ্ছে, কারণ আসলে বাজেট ওরিয়েন্টেড তো। সো সেই ক্ষেত্রে সেটার তুলনায় আমার মনে হয় ডিসপ্লে এবং আদার্স সব কিছু মিলাঝিলা ইজ গ্রেট। তো এর মধ্যে বিভিন্ন অপশন পাবেন যেটা আপনি ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি ফোনের কানেক্ট না করেও ইউজ করতে পারবেন। বাট পুরোপুরি যদি এটার মজা নিতে চান তাহলে অবশ্যই ফোনের সাথে কানেক্ট করতে হবে। হার্ট রেট সেন্সর আছে, দেখতে পাচ্ছেন, দেখুন হার্ট রেট সেন্সর, হার্ট রেট রিড করার জন্য। সো এটা আমি পরে মানে আপনি হচ্ছে এটা দিয়ে মাধ্যমে আসলে আপনি কত আপনার হচ্ছে হার্টবিট রেট সেটা দেখতে পারবেন। সো আমরা আসলে প্লাস্টিক ইয়াটা উঠায় ফেললাম। তো আমরা আসলে ফোনের সাথে কানেক্ট করব। তো ফোনের অ্যাড ডিভাইসে যাবেন, আপনি এখান থেকে স্ক্যান করে ওদের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে এই অ্যাড ডিভাইসে যাবেন, এখান থেকে সার্চ করে কানেক্ট করে ফেলবেন। দেখুন এখানে দেখাচ্ছে সিনবোনো 0S এবং এর মধ্যে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, ওয়াচ ফেস। আপনি চাইলে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন। ইউজুয়ালি আসলে ওয়াচ ফেসটা অনেকেই মানে এক এক রকম পছন্দ করে। এখানে তিনটা ওয়াচ ফেস আছে। সো একটু জাস্ট আপনি যখন এটা ওয়াচ ফেস কানেক্ট করার পরে ওয়াচ ফেস চেঞ্জ করবেন, একটু ওয়েট করার পরে আপনি জাস্ট একটু হোল্ড অন, আমি দেখি চেক করে। দেখুন ওয়াচপ্যাচ কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি জাস্ট হোম বাটনে যদি প্রেস করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াচপ্যাচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এছাড়াও আর আদার্স ওয়াচপ্যাচ আপনি ধরেন এটা থেকে এটা যদি যান, একটু ওয়েট করতে হবে। দিলে মনে করেন যে 30 সেকেন্ড না 5-6 সেকেন্ডের মধ্যে আসলে চেঞ্জ হয়ে যায়। দেখুন আমি জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সো এর মধ্যে কিন্তু আপনি কত কিলোমিটার হাঁটলেন, কি করলেন না করলেন, টোটাল ডিটেলস পাবেন। এটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার 2500 থেকে মানে 2400 থেকে শুরু করে 2500 টাকার মধ্যে পাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, আর সেই লিঙ্কের মাধ্যমে আপনি পারচেস করতে পারেন। যদি আপনার কাছে কার্ড না থাকে সেই ক্ষেত্রে একটু চার্জ বেশি দিতে হতে পারে। লিঙ্কটা আপনি পেস্ট করবেন ডেলমাটি গ্রুপে। সো এখানের মধ্যে আদার্স ডিটেলসগুলো আছে। তো এইখানের মধ্যে আপনি যদি নোটিফিকেশন সেট করেন, আপনি এখানে নোটিফিকেশন, অ্যালার্ম এগুলো সেট করতে পারবেন। নোটিফিকেশন সেট করে দিলে সেই নোটিফিকেশনগুলো কিন্তু আপনি এই ওয়াচের মাধ্যমে দেখতে পারবেন। ধরেন যদি আপনার ফোন কল আসে সেটা আপনি মানে কেটে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এটার মধ্যে মেসেজ রিড করতে পারবেন, ফেসবুকের নোটিফিকেশন, মেসেজ এগুলো চেক করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, স্কাইপি, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, লাইন, এগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। তো সবগুলো পারমিশন দিয়ে দিলে আপনি এখান থেকে মানে সবকিছু দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে শাটার সেট করে দিলে আপনি ধরেন ফোনে যদি পিকচার তুলতে চান সেটা রিমোট হিসাবে ইউজ করতে পারবেন। যদি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকা অবস্থায় এটা রিমোট হিসাবে ইউজ করা সম্ভব। সো আমরা এটা সাইডে রাখলাম। এবার দেখি ওয়াচটা। ওয়াচটা আসলে আপনি যেহেতু চিপ ওয়াচ তো বুঝতে পারছেন, বাট এটার বিল কোয়ালিটি চিপ অনুসারে অনেক ভালো, বেটার। আপনি এখানে রানিং আপনি যদি দৌড়াদৌড়ি করেন সেগুলোর দেখতে পারবেন, মানে সেট করতে পারবেন কত কিলোমিটার দৌড়ালেন। তারপরে দৌড়লাপ খেলেন, আপনি ব্যাডমিন্টন খেলেন, বাস্কেটবল খেলেন, ফুটবল খেলেন, সুইমিং করেন, এবং আপনার যেটা মন চায়, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই, পানিতে গেলেও কোনো প্রবলেম নেই। এর মধ্যে ব্লাড প্রেশার মেজার করা যায়, বাট কতটুকু অ্যাকুরেট আই এম নট শিওর, এটা দেখাচ্ছে না, রিজন হচ্ছে হাতে পড়া নাই। এর মধ্যে আপনি পারবেন হচ্ছে আপনার যে
আপনার যে ব্লাডের অক্সিজেন আছে সেটা চেক করতে পারবেন এবং ওয়েদার চেক করতে পারবেন। মেসেজ যদি আসে আপনার মোবাইলে একটু ওয়েট করে আপনি মেসেজ দেখতে পারবেন। যেহেতু মাত্র কানেক্ট করলাম, মেসেজ কোনো আসেনি। শাটার বাটনের মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন। প্লেয়ার্সের মাধ্যমে আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন। এখান থেকে মিউজিক চেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনি প্রেস করে ধরলে এবার আপনি হচ্ছে নেক্সট করেন, পজ করেন, টানেন, তারপরে ব্যাক করেন। এটা কিন্তু আপনি এখান থেকে মানে মোবাইল পকেটে রেখেই আপনি এটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং আদার্স সেটিংস আছে, সেই আদার্স সেটিংস থেকে আপনি টাইমার ইউজ করতে পারেন, আপনার ফোনটাকে মিউট করতে পারেন, আবার হচ্ছে নর্মাল করতে পারেন। আর ওয়াচের যে আপনার ব্রাইটনেস আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন কোনো প্রকার মানে প্রবলেম ছাড়া। যত আপনি বাড়াবেন তত আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কম হবে। সো এছাড়া দেখি আর কিছু আছে কিনা, না এছাড়া আসলে আপাতত এর মধ্যে তেমন কিছু নাই। সো জাস্ট এতটুকুই বলবো যে আপনার ইউজুয়ালি সিনমোনো যে ওয়াচগুলো তৈরি করে সেগুলো বিল্ড কোয়ালিটি ভালো হয়, বাজেটের মধ্যে হয়। তো আপনারা চাইলে সেটা পারচেস করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আপনার হচ্ছে সিনমোনোর লিঙ্ক আছে, সেখানে গিয়ে দিয়ে পারচেস করতে পারেন আপনি। চাইলে মানে আমাদের যে রেলমাটি গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে পারচেস করতে পারেন, যেটা আপনার পার্সোনাল মানে প্রিফারেন্স। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।